আরে আয় আয় আয়, বস বস বস। আরে তোরা আমার বন্ধু বলে কথা, তোদের জন্যই তো সব। এই বন্ধুরাই ঠিক একদিন ছুঁড়ে ফেলে দেবে। সত্যেন, আয় আয় আয়, আজ কিন্তু বিরিয়ানি খাবো আর রায়তা। কিস্তি মাছ। আরে শুধু বিরিয়ানি আর রায়তা? ব্যাস, নাচ গান, আলোর রোশনাই। অবশ্যই। আরে বাবা, জলসা, যাত্রা। বাবা সত্যেন, এভাবে আর কতদিন চলবে বাবা? কিভাবে? দেখ বাবা, বসে বসে খরচ করলে যখের দোনও ফুরিয়ে যায়। মা, আমাদের যা আছে তা আমি কেন, আমার পরের প্রজন্ম খেয়ে শেষ করতে পারবে না, আর ফুরলেই বাকি। আরে বাবা, বন্ধুরা আছে, তারা তখন ঠিক আমার পাশে এসে দাঁড়াবে। না রে বাবা, তুই জানিস না, সম্পদ ফুরলে বন্ধুরাও ফুরিয়ে যাবে। আরে কি যে বলো, আমি ওদের জন্য এত করি, বিপদে পড়লে ওরাও আমার জন্য করবে। আরে বাবা, যাও যাও যাও। কবে যে বুঝবে ছেলেটা। কিরে, আজ কি খাওয়াবি সত্যেন? যা চাইবি। এই আজ কিন্তু খেলায় হারলে আমার এক হাঁড়ি রাবড়ি চাই। হ্যাঁ, আর আমার রাজভোগ। আরে সবই খাস, হারলেও খাস, জিতলেও খাস। আমি আসছি, বস। এ কি, সব শেষ? মা তাহলে ঠিকই বলেছিল। এখন কি হবে? যাকে যাকে, বন্ধুরা তো আছে। দাবা সাজা সাজা, মন্ডা খাবো, মিঠাই খাবো, মজা শুধুই মজা। শোন না, বলছি, আমার সব মোহর শেষ হয়ে গেছে। তোরা আজকের দিনটা আমায় একটু ধার দে। ধার? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি শোধ করে দেব। না মানে আমার কাছে তো কিছু নেই। বিলু, তুই দে। আমি এখন কোথায় পাবো? আমি কি নিয়ে বেরিয়েছি নাকি? ঠিক আছে, তাহলে তোর বাড়ি চল। না না, আজ থাক আজ থাক। আজ না হয় খেলা হলো না, কাল দেখা যাবে, কাল দেখা যাবে। চল চল পল্টু, চল, আজ থাক। হ্যাঁ, আজ থাক। কি হলো, সবাই চলে গেল তো? হ্যাঁ, অদ্ভুত। মা, আমি শুধু আজকের জন্য ধার চাইলাম, আর ওরা চলে গেল। দেবে না সত্যেন, দেবে না। টাকা না থাকলে কেউ পাত্তা দেয় না, বন্ধুরাও নয়। টাকা না থাকলে কেউ আত্মীয় নয়, কেউ বন্ধু নয়। না না, তুমি ভুল জানো। আচ্ছা বেশ, আমি কাল বিলুর বাড়ি গিয়ে কিছু টাকা নিয়ে আসবো। না না না, ও কারোর দয়ায় খাওয়ার অভ্যাস আমাদের বংশে নেই। আরে না না, ধার করে আনবো, পরে শোধ করে দেবো যা হোক করে। বিলু, বিলু, বিলু। ও সত্যেন, আয় আয় আয়। তুই বলেছিলি বাড়িতে তোর টাকা আছে, আমার খুব দরকার, কিছু ধার দে, আমি শোধ করে দেব। না রে, মানে ওই বাড়ি এসে দেখি না, সব সব খরচ হয়ে গেছে রে। হ্যাঁ,
খরচ হয়ে গেছে। আরে আরে থাকলে কি তোকে দিতাম না বল? তাই তো। ঠিক আছে, চলি রে। জীবন, এই জীবন, জীবন। আমাকে দেখে জীবন পালালো কেন? টাকা চাইবো বলে? এরা বন্ধু? না না, পল্টু ঠিক বুঝবে, ওর কাছেই যাই। এই ওই 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 বড় কাতলাটা দাও তো। এই যে পল্টু, তোর কাছেই যাচ্ছিলাম। শোন না, আমাকে কিছু টাকা ধার দে না ভাই। না না, শোধ করে দেবো। বাড়িতে আসলে কিছুই নেই। এহে, একটু আগে এলেই পেয়ে যেতিস। সব তো খরচ করে ফেললাম ভাই, আর যে নেই। আচ্ছা। থাকলেই যেন দিতে হবে, বোকার হদ্দ একটা। টাকা যেন গাছ থেকে পড়ে, যত সব। মা, খুব কষ্ট হচ্ছে না মা? বৈদ্য দেখানো খুব দরকার। কি যে করি, একবার যাই, বৈদ্যের বাড়ি ঘুরে আসি। সারা জীবন অন্যকে দান করে এসেছি, কারোর কাছে কখনো হাত পাতিনি। আজ ভিক্ষে করে ওষুধ খাবো? না 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 না, সে হয় না। চুপ করো মা, চুপ করো। আমার যে আর কেউ নেই মা, তুমি ছাড়া। বন্ধু বান্ধব সবাই চলে গেছে, সবাই আমায় ছেড়ে চলে গেছে। আমি জানতাম শুধু, এই দুনিয়াটাকে তুই চিনিস না। বিপদের দিনে কেউ থাকে না। আমি আমাদের এই দশা ফেরাবই মা, তুমি চিন্তা করো না। শুয়ে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? চিন্তা করো না মা, ভিক্ষে চাইতে যাচ্ছি না, আসছি। আমার জন্য অপেক্ষা করো মা, অপেক্ষা করো। আমাকে কাজ খুঁজে নিতে হবে, যে কোনো কাজ। মার চিকিৎসা করাতে হবে। আপনার লোক চাই, কাজের লোক? না না, যে কোনো কাজ আমি করতে পারবো। আরে কি যে বলেন সত্যেন বাবু, আমার দোকান থেকে কাঁড়ি কাঁড়ি মিষ্টি আপনার বাড়িতে মাথায় করে দিয়ে এসেছি একদিন। এখন আপনি আমার কাছে কাজ চেয়ে কেন লজ্জা দিচ্ছেন? না না, সত্যি আমার একটা কাজ দরকার। আরে দূর দূর ছাড়ুন। মিষ্টি খাবেন? রাবড়ি, ভালো গাজরের হালুয়া বানিয়েছি আজকে, খাবেন? না। কেউ আমায় কাজ দেবে না। সবাই আমাকে চেনে, ধনী বলে জানে। হায় হায়, কি করি এখন মাগো? এই যে বাবা, এদিকে মুটে কোথায় পাবো বলতে পারো? এই বস্তাগুলো একটু বাড়ি পৌঁছে দিতে হতো, এই আর কি। আমি দিয়ে আসছি। সে কি গো, তোমাকে দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে। তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আপনি আমায় মজুরি দেবেন তো? নিশ্চয়। এ কি, তোকে যে বললাম ভিক্ষে করবি না। করিনি মা, করিনি। মোট বয়ে পয়সা উপার্জন করেছি, সেই পয়সা দিয়ে বৈদ্য ডেকে এনেছি। বাকি পয়সা দিয়ে ওষুধ কিনবো। নাও নাও মা, তাড়াতাড়ি খাও, আমাকে কাজে বেরোতে হবে। হ্যাঁ, কি কাজ করবি বাবা? যা পাবো, মোট বওয়া, বাসন ধোয়া, বাগান পরিষ্কার, যা পাবো মা, যা পাবো। থাক থাক, তোমাকে আর ওই সব কাজ করতে হবে না। শুধু তুমি সঞ্চয়ী হয়ে ওঠো। সঞ্চয়? আয় নেই, শুধু ব্যয়, তার আবার সঞ্চয়? আছে আছে। কি আছে? কি বলছো মা? ঠিকই বলছি। আয়, চল দেখি আমার সঙ্গে। এগুলো কোথা থেকে এলো মা? সত্যেন, বাপ আমার, কষ্ট পাস না বাবা। যাতে তুই ভবিষ্যতে কষ্ট না পাস, তার জন্য এটা আমাকে করতেই হলো। আমি সরিয়ে রেখেছিলাম সত্যু।
না হলে সারা জীবন তোকে ওই কাজ করেই খেতে হতো। মা গো, আগে বলনি কেন মা? তাহলে তো তোমার এত কষ্ট সহ্য করতে হতো না গো মা। সতু, আমি যে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম বাবা। মানে? দেখলাম তোর বোধোদয় হয়েছে, তুই বুঝেছিস আসলে অর্থ না থাকলে জীবনটাই অর্থহীন হয়ে যায়, কেউ পাশে থাকে না। অর্থের কষ্ট কি তা তো বুঝেছিস তুই। তারপরে নিজের ঘাম ঝরিয়ে উপার্জনের ব্যবস্থা করেছিস। আজ তুই দুনিয়াদারি বুঝেছিস। হ্যাঁ মা, বুঝেছি। যাদের আমি আমার সব দিয়েছিলাম তারাই আমাকে ত্যাগ করলো, শুধুমাত্র আমি কাঙাল হয়ে গেছি বলে। আর তাই তো আজ আমি আবার তোর হাতে সব তুলে দিলাম। মা গো, এই ভুল আমি আর কখনো করব না মা। আমার জন্য তুমিও কত কষ্ট পেলে মা, কত কষ্ট পেলে। আমার সতু, আমার লক্ষ্মী ছেলে।